যখন আপনার এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মোকদ্দমা দায়ের করে বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আপনারা কি আপনাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান? কে কে চান? হাত নামান। এই যে দুইবার হাত তুলেছেন, আমি নিশ্চিত করে বলতে পারি এখানে অনেক আছেন যারা দুইটার যে কোনো একটাই মিথ্যা বলেছেন, আপনি সত্য বলেন নাই। আপনি মনে মনে ভাবছেন, হুজুর আপনি কি গায়েব জানেন? না রে বন্ধু, গায়েব তো কেবল আল্লাহই জানেন। আমি গায়েব তো জানি না, আমি এই সমাজ তো জানি। আমি গায়েব তো জানি না, আমি এই সমাজ তো চিনি। যে সমাজে আপনার বসবাস, ওই সমাজের আলো বাতাসেই তো আমার বেড়ে ওঠা। আমি তো আপনাদেরকে চিনি। একটা মিথ্যা বলেছেন অনেক আছেন এখানে, আমি নিশ্চিত করে বলতে পারি। কেন? আপনি দেখেন, নিজেই দেখেন। আপনারা বলেছেন না আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, বলেন নাই? বলেছেন। এটাও তো বলেছেন কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম সর্বশ্রেষ্ঠ বানায়, বলেছেন না? তাহলে আপনাদের কাছে আমাদের জানতে চাওয়া, যদি আপনি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতেই চান, নিজেও স্বীকার করলেন কোরআনই সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়, তো নিজের সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানানোর জন্যে কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসায় না পাঠাই আপনি পাঠাইলেন কোথায়? জবাব দেন। পাঠাইলেন কোথায়? কি বোঝা গেল? সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? হয়তো না বুঝেই বলেছেন। বলেন এবার, সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? ভুল বলেছেন না সঠিক বলেছেন? হ্যাঁ, বলতে পারছেন না আপনারা জিনিসটা। অনুতপ্ত। এই যে কাজটা করলেন, সন্তানকে দিন শিখাইলেন না, কোরআন শিখাইলেন না, এটা আপনার জন্য গর্বের না আফসোসের? বলেন বলেন। যা ধরছেন আর যা ছাড়ছেন, এটা গর্ব না আফসোস? কেন আফসোস? এই একটা উদাহরণ দিয়ে আমি কথা শেষ করব, আমাকে মাফ করবেন কষ্ট দেওয়ার জন্য। আমার মসজিদ সায়েন্স ল্যাব মোড়, ধানমন্ডি নিউ মার্কেট, একসময় তো সব ধনীরা ওখানেই ছিল। পরে আপনারা চলে আসছেন বাড়িঘর আমগরে, ছাইরা, উত্তরায়, বনানী, গুলশান। আমরা এখন এতিম হয়ে গেছি। তো পুরান কিছু লোক এখনো আছে যারা একদম আগে থেকেই বড় মানুষ। এমনই একজন প্রবীণ আমার মহল্লার, তিনি ইন্তেকাল করেছেন। ছেলে ডক্টর, আমেরিকার এক ইউনিভার্সিটির প্রফেসর, পিএইচডি